এই মেয়েটি অন্য বাড়িতে বাচ্চা সামলাতে গিয়ে পড়ে যায় মহাবিপদে, আর তার সাথে ঘটতে শুরু করে অদ্ভুত সব ঘটনা। মেয়েটি এক ভয়ানক আত্মার কবলে পড়ে যায়, আর তার বন্ধুরা যখন সেই বাড়িতে আসে তাদেরকে এক এক করে ওই ভয়ানক আত্মাটি মারতে শুরু করে। কিন্তু কেনই বা ওদের পিছে ওই ভয়ানক আত্মাটি পড়ে আছে সেটা জানতে হলে আপনাদেরকে আজকের এই ফুল ভিডিও দেখতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা ছোট্ট একটি বাচ্চাকে দেখি, আর কালো একটি ড্রেস পরা মহিলা তাকে নিতে আসে, আর ওই ছোট্ট মেয়েটি মহিলার হাত ধরে চলে যায়, আর মহিলাটি তাকে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। আর পরের সিনে আমরা রিনা নামের একটি মেয়েকে দেখতে পাই, আর সে তার মাকে অনেকগুলো মেসেজ করছিল, কিন্তু তার মা কোনো রিপ্লাই দেয় না। আর সে ওইখান থেকে একটি জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, আর তখন সে তার বন্ধু কেলিকে দেখতে পায়, আর তার গাড়িতে উঠে চলে যায়। আর এখানে আমরা জানতে পারি সে একটি বাচ্চার দেখাশোনা করতে যাচ্ছিল, আর ওই জায়গাটা এখান থেকে মোটামুটি ভালোই দূরে। আর কেলি তখন ওই বাড়ির সামনে এসে তাকে নামিয়ে দিয়ে চলে যায়। আর সে যখন ওই বাড়ির সামনে এসে দাঁড়ায়, আর তার মনে হচ্ছিল কেউ তাকে দেখছে, আর তখনই একটা লোক দরজা খুলে, আর রিনা ভিতরে চলে যায়। আর আমরা জানতে পারি এই লোকটার নাম হচ্ছে রোমান, এবং তার ওয়াইফের নাম হচ্ছে রিনা। আর তখন তাদের সাথে পরিচয় হয়, আর ওই মহিলাটি বলে তাদের 9 মাসের একটি ছেলে বাচ্চা রয়েছে, আর তার নাম হচ্ছে মিলার, আর আজকে হচ্ছে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আর এই জন্য তারা সেলিব্রেট করতে ক্লাবে যাবে। আর এখানে বাচ্চার মা রিনাকে সবকিছু বুঝিয়ে দেয় এবং তাকে একটি মনিটর দেখায়, আর এটা হচ্ছে ওই বাচ্চা রুমের সিসি ক্যামেরার সাথে কানেক্টেড। আর এর মানে রিনা বাড়ির সব জায়গা থেকে মিলারের উপর নজর রাখতে পারবে। আর এরপর তারা চলে যায় এবং বলে যায় পরের দিন দুপুর 1টার মাঝে তারা চলে আসবে। আর এখানে রিনা ওই বাচ্চা মিলার একাই ছিল, আর রিনা যখন গান শুনছিল তখন তার মনে হয় মিলার হয়তো কান্না করছে। আর রিনা যখন এটা চেক করতে যায় সে দেখতে পায় ওই রুমের বাইরের লাইট অন অফ হচ্ছিল, আর এরপর হঠাৎই কোনো কিছু তার গলা চেপে ধরে, আর তখনই তার চোখ খুলে এবং বুঝতে পারে এটা তার স্বপ্ন ছিল। কিন্তু এরপর যখন রিনা তার গলায় হাত দেয় তখন তার মনে হয় তার হাতে রক্ত লেগে রয়েছে, কিন্তু সে যখন হাত দেখে তখন দেখতে পায় রক্তটা গায়েব হয়ে গিয়েছে। আর রিনা এখানে অনেক ভয় পেয়ে যায়, আর এই কারণে তার বন্ধু কেলিকে কল করে। কেলি আবার গিয়েছে ক্লাবে আর তার বন্ধুদের সাথে এনজয় করতে, আর কথা বুঝতে পারে না, এজন্য রেনি কলটি কেটে দেয়। আর এরপর রেনি যেটা করে পুরো বাড়ি ঘুরে দেখতে শুরু করে, এবং বেসমেন্টে সে একটি রুম দেখতে পায়, আর সেটা বারের মতো ছিল এবং অনেক মদের বোতল ওখানে ছিল। আর তারপর সেখান থেকে মিলারের রুমে চেক করতে যায়, আর সে এখানে দেখতে পায় মিলার এখনো ঘুমাচ্ছিল। আর তখনই তার বান্ধবী কেলির মেসেজ আসে, আর মেসেজে একটি মহিলার ছবি পাঠিয়েছিল এবং ওই মহিলাটির পুরো মুখে রক্ত লেগে রয়েছিল। আর এটা দেখে রেনি অনেক ভয় পেয়ে যায়, আর এমনিতেই সে অনেক ভয় পেয়ে রয়েছে, তার মধ্যে সে এইরকম একটি ছবি পাঠিয়েছে। আর সে রেগে তার বান্ধবীকে কল করে, এবং কেলি যখন ওই পাশ থেকে কল ধরে তখনই রেনি তাকে ধমকাতে শুরু করে। কিন্তু কেলি তখন বলে আমি তো এখানে নাচানাচি করছি, আমি আবার তোমাকে কখন ছবি পাঠালাম, আর আমি তোমাকে কোনো ছবি পাঠাইনি। আর এটা শোনার পর রিনা তখন অনেক ভয় পেয়ে যায়, আর রিনা তখন ভাবতে থাকে ওর নাম্বার থেকে এই ছবি পাঠাইনি, তাহলে কার নাম্বার থেকে এই ছবি পাঠানো হয়েছে। আর তখনই আমরা দেখতে পাই রেনির ল্যাপটপে তার মায়ের কল আসে, আর যেটা দেখে সে পুরোপুরি শকড হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি তার মা আরো অনেক আগেই মারা গিয়েছে, তো মরা মা কিভাবে কল করতে পারে। আর আপনাদের হয়তো মনে আছে রেনি কিন্তু তার মাকে রেগুলার মেসেজ পাঠাতো, মানে রেনি তার মার মৃত্যু এখনো মেনে নিতে পারেনি, আর এই জন্য সে মাঝে মাঝে তার মায়ের নাম্বারে মেসেজ পাঠাতো, যেমনটা আমরা সিনেমার শুরুতে দেখেছি। কিন্তু কখনোই তার মায়ের ওই নাম্বার থেকে রিপ্লাই আসতো না। আর রিনা তখন অবাক হয়ে যায় কিভাবে তার মায়ের নাম্বার থেকে কল আসতে পারে। আর রিনা তখন ভয় পেয়ে কলটা কেটে দেয়, আর এরপর সে মিলারের ছবি দেখতে শুরু করে, মানে ওই 9 মাসের বাচ্চাটির ছবি দেখতে থাকে। কিন্তু ওর ছবি দেখতে দেখতে অন্য একটা বাচ্চার ছবিও দেখতে পায়, কিন্তু সেটা হচ্ছে একটি মেয়ে বাচ্চা। আর এই বাচ্চাটি কে ছিল এটা আমরা একটু পরেই জানতে পারবো। কিন্তু যাই হোক রেনি এখানে অনেক ভয় পেয়ে রয়েছে, কিন্তু তখনই কেলি আর তার বন্ধুরা চলে আসে। কেলির চিন্তা হচ্ছিল কেমন বাড়িতে গিয়েছে, ভয় পাচ্ছ কিনা, আর বলে ভয় পেও না, আমরা এখানে অনেকক্ষণ তোমার সাথে রয়েছি। আর এরপর তারা মুভি দেখা শুরু করে, আর তখন গ্রেস করে কি বেলকুনিতে যায়, আর রেনিও তার সাথেই ছিল। আর তখনই রেনি জঙ্গলের দিকে একটি মহিলাকে দেখতে পাচ্ছিল, আর সে গ্রেসকেও দেখানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে মহিলাটি গায়েব হয়ে গিয়েছে। আর রেনির চোখের সামনে সর্বপ্রথম কিছু একটি দেখতে পেল, আর রেনির কথা কেউ বিশ্বাস করে না। আর তখন তারা নিচে চলে আসে যেখানে কেলি আর জে ছিল। আর তখন রেনিকে তার ছোট ভাই কল করে, আর তখন রেনি তার ছোট ভাইকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আর তখনই রেনির ভাই বলে তোমার পিছনে থাকা ওই মেয়েটিকে ওর সাথে আমার পরিচয় করিয়ে দিবে না। আর এটা শুনে
শুনে রেনি অনেক ভয় পেয়ে যায়, কারণ ওর পিছু তো কেউ ছিলই না। আর এখানে রেনি মনে করে তার ভাই হয়তো তার সাথে মজা করছে, আর তার জন্য রেগে ফোনটি কেটে দেয়। কিন্তু তার ভাই অ্যাকচুয়ালি মিথ্যা কথা বলেনি। আর রেনির নজর যখন মনিটরে যায়, সে দেখতে পায় মিলারকে হয়তো কেউ ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। আর তখনই রেনি দৌড়িয়ে সেই রুমে চলে যায়, আর সে এখানে এসে দেখতে পায় সবকিছু ঠিকই রয়েছে। আর এবার কিন্তু রেনির বন্ধুরাও এই দৃশ্যটি দেখেছে। আর এরপর কেলি দৌড়িয়ে রেনির কাছে যায়, আর রেনি তখন বলে এই বাসায় শিওর অদ্ভুত কিছু রয়েছে। আর তখন কেলি বলে আমার মনে হয় তোমার সেই সমস্যাটা আবারও শুরু হয়েছে, তুমি আবারও মেডিসিন নেওয়া শুরু করো। আর এখানে আমরা জানতে পারি রেনি কয়েকদিন আগে অনেক ডিপ্রেশনে ছিল তার মায়ের জন্য, আর এই কারণে তার ট্রিটমেন্ট চলছিল। আর রিনা এখানে মেডিসিন নেওয়া বন্ধ করে দিয়েছে। আর এখানে আমরা দেখতে পাই গ্রেস আর জে লিভিং রুমে একা বসেছিল, আর গ্রেসও একটি মহিলা ভূতকে দেখতে পায়। আর তখন সে অনেক চিৎকার করে, আর তার চিৎকারের আওয়াজ শুনে কেলি আর গ্রেস সেখানে চলে আসে। তখন আমরা দেখতে পাই গ্রেস ওই মহিলাকে দেখেছে সেটা বলতে থাকে, আর যে তখন বলে এই কথাটি সে বিশ্বাস করে না। সে বলে ভূত প্রেত বলতে কিছুই নেই, আর তোমরা এখানে ভুলভাল কি দেখছো। আর তখনই ওই ছেলেটি ভূতকে উল্টো চ্যালেঞ্জ করে, তুই যদি আমাকে মারতে চাস তাহলে আগে আমাকে মদ খেতে দিবি, আর এসে আমার সাথে ফাইট করবি। মানে ওর অনেক কনফিডেন্স, সে মদ খেলে অনেক সাহস বাড়বে। আর এখানে যে যাওয়ার পরে রেনি তাদেরকে ওই বাচ্চার ছবি দেখায়, আর রেনি তখন বলে এই বাচ্চাটিও হয়তো এই ফ্যামিলিরই ছিল, এই বাচ্চাটিকে হয়তো তারা অনেক আগে হারিয়ে ফেলেছে। আর ওইদিকে যে ওয়াশরুমে গিয়েছে, আর বাথরুমের পিছনে সে কিছুর ছায়া দেখতে পায়। আর সে যখন পর্দা সরায় সে দেখতে পায় কিছুই নেই। আর তারপর রেনি তার ভাইকে কল করে এবং সব ঘটনা খুলে বলে। আর রেনির ভাই এসব কথা বিশ্বাস করে, আর সে ভূতপ্রেতকে বিশ্বাস করত, আর এসবের উপরে সে অনেক রিসার্চ করেছে। আর রে তখন বলে এটা সত্যি হতে পারে, তুমি যে বাড়িতে গিয়েছো ওই বাড়ির ফ্যামিলির উপর ইন্টারনেট থেকে রিসার্চ করে আমি তোমাকে জানাচ্ছি। আর এখন আমার যেটা মনে হচ্ছে তাদের আগের কোনো বাচ্চা হয় অ্যাক্সিডেন্টে বা অসুখে মারা গিয়েছে এবং তার আত্মা এখনো এখান দিয়ে ঘুরছে। তোমরা যখন এখন এই বাড়িতে এসেছো তাই তোমাদেরকে ভয় দেখাচ্ছে। আর ওইদিকে যে এখনো ওয়াশরুমে ছিল, আর সে মুখ ধুচ্ছিল, আর সে তখনই দেখে তার মুখে পানির বদলে রক্ত লেগে রয়েছে। আর তখনই তার ফোনে মেসেজ আসে, আর মেসেজে তার মারা যাওয়ার ছবি ছিল। আর এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর তারপর কেলি আর রিনাকে তার ভাই রিসার্চ করে বলে আমি যেটা ভেবেছিলাম এটাই সত্য। আজ থেকে 7 বছর আগে তাদের মেয়ে রোজ মারা গিয়েছিল, কিন্তু সে কিভাবে মারা গিয়েছিল সেটা কেউ জানে না। আর তার লাশ একটি জঙ্গলে পাওয়া গিয়েছিল। আর এখন হয়তো আমাদের সিনেমার প্রথম ওই দৃশ্যটা মনে পড়ে গিয়েছে, মানে আমরা সিনেমার প্রথম দৃশ্যে দেখেছি একটি মহিলা একটি বাচ্চাকে জঙ্গলে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, গ্রেসের কাছে তখনই জের মেসেজ আসে, আর মেসেজটা ছিল এরকম সে অন্য একটি মেয়ের সাথে ছিল। আর এটা দেখে জের উপর অনেক রাগ হয়, আর এখানে তো কোনো মেয়ে আসেনি, এখানে মেয়ে সে কই পেল। আর তার মাথায় এটা আসে না সে এখানে যে তারা 3 জন। আর সে রেগে করে কি জেকে খুঁজতে যায়। আর এখানে রিনার ভাই বলে কি একটি আত্মা ডেথ অ্যানিভার্সারিতে অনেক শক্তিশালী হয়ে যায়। কোনো আত্মা যদি আজকে মারা যায়, মানে অতৃপ্ত আত্মা যদি সে হয়ে থাকে, ওই আত্মাটি যেদিন মারা গেল বছরে সেই দিনই সে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। আর ওই আত্মাটা নাকি তার ডেথ অ্যানিভার্সারিতে এসে তার মৃত্যুর প্রতিশোধ নিতে আসে। আর এখানে রিনি অনেক ভয় পেয়ে যায়, আর তখন তার ভাইকে বলে ওই মেয়েটির মারা যাওয়ার ডেট কয় তারিখে ছিল সেটা কি আমাকে একটু বের করে বলবি। আর রেনির ভাই তখন বলে রোজ তো মারা গিয়েছিল 3 অক্টোবরে, আজকে হচ্ছে 7 অক্টোবর, মানে এখানে যে আত্মাটি ঘুরছে সেটা হচ্ছে রোজের আত্মা নয়, অন্য কারো আত্মা। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে বেসমেন্টে ড্রিঙ্কস করছিল, আর সে যেহেতু ভূতকে চ্যালেঞ্জ করছিল সে যদি তাকে মারে তাহলে তাকে আগে মদ খেতে দেওয়া লাগবে। আর সত্যিই তার সাথে এমনটা হয়। আর তখন আমরা দেখতে পাই গ্রেস জের সামনে আসে, আর এটা কিন্তু ভূত গ্রেস যে এসেছে। আর তারপর জেকে সিডিউস করে, মানে সেক্সুয়ালি একটু ভাব দেখায়, আর তারপর ওর গলা চেপে ওকে মেরে ফেলে। আর তারপর যে যখন মারা যায় তার চেহারাটা ওই রকমই হয়ে গিয়েছে যেরকমটা তার ফোনের মেসেজে দেখেছিল। আর জের মৃত্যু দেখে আমরা বুঝতে পারি এটা কিন্তু রোজের আত্মা নয়, রোজ কিন্তু ছোট একটি মেয়ে, আর এই আত্মাটি অনেক বড় ছিল। আর এটা আমরা অনেকক্ষণ ধরেই দেখছি। আর এরপর জেকে খুঁজতে গ্রেস সেখানে চলে আসে, আর সে তার ফোনে নিজেকে লাইভ দেখতে পায়, মানে তার ফোনে লাইভ হচ্ছে সেটা আরেক সাইড থেকে দেখতে পায়। আর এদিকে আমরা দেখতে পাই রেনি বসেছিল, আর তখনই রুমানের মেসেজ আসে তার কাছে। রুমান তখন বলে মিলারের কি অবস্থা। রেনি তখন বলে ও ঘুমাচ্ছে, কোনো সমস্যা হয়নি, কিন্তু সেই বাড়িতে ভূতিক যে কিছু হচ্ছে এটা সে গোপন করে রাখে। আর তখনই মিলার তার মায়ের ব্যাপারে উল্টাপাল্টা লিখতে শুরু করে। আর এটা দেখে রেনি অনেক অবাক হয়ে যায়, আমাকে চিনে কিভাবে, বা আমার মাকে চেনার তো কোনো কথাই নেই। আর ওই লোকটি তো জানেও না আমার মা মারা
মারা গিয়েছে। আর রেনি যখন এই সবকিছু কেলিকে দেখাতে যায় বা শোনাতে যায়, তখন দেখা যায় সবকিছু গায়েব হয়ে গিয়েছে। আর তখন সেখানে একটি মেসেজ ছিল, জাস্ট আমরা 1 ঘন্টার ভিতরে চলে আসব। আর এই ব্যাপারটা রেনির অনেক খটকা লাগে, কারণ তারা বললো কাল দুপুর 1টার মাঝে তারা চলে আসবে। মানে যাই হোক সবকিছু আবল তাবল হচ্ছে। আর এরপর আমরা দেখি গ্রেস যখন ওই রুমে যায়, বুটটি তাকে চাকু দিয়ে মেরে ফেলে। কিন্তু রেনি আর কেলি এইসবের কিছুই জানতো না। আর এরপর রেনি তার মায়ের সবচেয়ে বড় একটি সিক্রেট রিভিল করে। তার মায়ের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন সেখানকার সব লোক বলছিল তার মায়ের যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তার মা নাকি ফোন দেখছিল, মানে ফোন চালাচ্ছিল। অ্যাকচুয়ালি রেনি তখন তার মাকে অনেক মেসেজ পাঠাচ্ছিল। আর রেনির মা যখন রেনির মেসেজগুলো ফোন থেকে বের করতে যায়, আর এ কারণে সে অন্য মানুষকে হয়। আর তখনই তার গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এ কারণে তার মায়ের মৃত্যুর কারণে সে নিজেকে দায়ী করে। আর এরপর আমরা দেখি তারা জে আর গেটসকে খুঁজতে যায়। অনেকক্ষণ হয়ে গেছে, তাদের খবর নেই। আর তখনই ল্যাপটপে রের কল আসে। আর এজন্য রেনি একাই কথা বলে, আর কেলি চলে যায়। আর তখন রে বলে, তোমার চিন্তার কোনো কারণ নেই। যে আত্মাটি এখানে এসেছে সেটা মিলারের সাথে খেলেছে, আর এটা রোজের আত্মা, আর তার মৃত্যু পানিতে ডুবে হয়েছে। আর এটা শুনে রেনি বলে, এটা কোনো বাচ্চা মেয়ের আত্মা নয়, এটা অনেক বড় আত্মা ছিল, আর আত্মাটি অনেক ভয়ঙ্কর দেখতে ছিল। আর রে তখন বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার এখন উচিত মিলারকে ঘুমাতে দেওয়া। আর তখনই রেনির গটকা লাগে। ও তো তার ভাইকে কখনো বলেনি সে কোথায় এসেছে বা কার বাড়িতে এসেছে, কিংবা মিলারের কথাও তো বলেনি। ও মিলারের কথা কিভাবে জানলো? আর তখন তো রেনির মাথায় আকাশ ভেঙে পড়ে। আর তখন রেনির কাছে মনে হয় এটা তো আমার ভাই না। আর তখনই রেনির মোবাইলে তার ভাইয়ের কল আসে। আর ওদিকে কেলি গ্রেসকে খুঁজতে বেসমেন্টে যায়, এবং সে সেখানে দেখতে পায় একটি মেয়েকে ফাঁসিতে ঝুলে দেওয়া হয়েছে। আর এখানে কেলি চরম লেভেলের ভয় পেয়ে যায়। আর এদিকে রেনি তার ভাইয়ের সাথে কথা বলছিল। আর রে তখন বলে রোজকে কেউ একজন চুরি করে নিয়ে গিয়েছিল, এবং একটা মহিলা নাকি তাকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। আর ওই মহিলাটিকে যখন পুলিশে খোঁজ করে, তখন ওই মহিলা নিজেই ফাঁসিতে ঝুলে মারা গিয়েছে, এবং সে মারা গিয়েছিল 8 অক্টোবর। আর আজ রাত 12টা বাজলে তার ডেথ অ্যানিভার্সারি শুরু হবে। তো আমার কাছে মনে হয় সেই মহিলাটি এসেছে, যে মহিলাটি রোজকে মেরেছিল। আর রেনি তখন বলে, ভাই আমি অনেক ভয় পাচ্ছি, তুই দ্রুত পুলিশকে কল দে, আর পুলিশ যেন দ্রুত এখানে চলে আসে, না হয় আমি কিন্তু মারা পড়বো। আর এই কথাটি সে যখন বলে, তখনই দেখতে পাই ফোনটি আগেই কেটে গিয়েছে। আর রেনি তখন তার ওই স্ক্রিনে ন্যানির ভূত দেখতে পায়। আর ওইদিকে আমরা দেখতে পাই কেলি দৌড়াতে গিয়ে গ্রেস আর জের লাশ দেখতে পায়, এবং সে অনেক ভয় পেয়ে যায়। আর তখনই পিছন থেকে ওই মহিলাটির আত্মা চলে আসে। আর তখন সে ভয়ে দৌড়িয়ে রেনির কাছে চলে আসে। রেনির কাছে এসে বলে গেজ আর জের মৃত্যু হয়েছে। আর রেনি এটা শুনে চরম লেভেলের ভয় পেয়ে যায়। আর এখানে আমরা একটি জিনিস বুঝতে পারি, ওই মহিলাটির আত্মা যে এসেছে, সে মূলত এই ফ্যামিলিতে আবারও এসেছে এই ফ্যামিলিকে নির্বংশ করতে। মানে আমি বুঝিয়ে বলছি, যেহেতু ওই মহিলা এই ফ্যামিলির একটি মেয়েকে মেরেছে, আর তার কারণে তাকে ফাঁসিতে ঝুলতে হয়েছে, এই কারণেই হয়তোবা এসেছে, কিংবা কেন এসেছে সেটা আমরা একটু সামনেই জানতে পারবো। তো যাই হোক, তারা যখন এখান থেকে পালানোর চেষ্টা করে, আর তখনই লাইট বন্ধ হয়ে যায়। আর ওই মহিলাটির আত্মা কেলিকেও মেরে ফেলে, মানে আমাদের নায়িকার বান্ধবীকেও মেরে ফেলে। আর রেনি তখন অনেক ভয় পেয়ে যায়, আর সে দৌড়িয়ে ওই বাচ্চাটিকে বাঁচাতে যায়। আর ওই বাচ্চাটির কাছে যখন যায়, সেখানে সে একটি ছোট্ট মেয়েকে দেখতে পায়। আর এইটা কিন্তু রোজের আত্মা। আর এই জন্য হয়তো ওই ভয়ঙ্কর আত্মা মিলারের কাছে আজ পর্যন্ত যেতে পারেনি, মানে মিলারকে কোনো ক্ষতি করতে পারেনি। আর তখনই আমরা দেখি ওই মহিলাটির আত্মা রেনির গলা চেপে ধরে। আর এখানে আমরা যেটা দেখি, রোজের আত্মা করে কি, ওই মহিলাটির আত্মাকে ধরে ফেলে, এবং সে তার নিজের সাথে করে নিয়ে যায়। আর রোজ তখন তার ভাইকে বাঁচায়, মানে ওর ঘরে কোনো ধরনের অশুভ আত্মা আসতে দিবে না। আর আমরা দেখি রোজের শরীরে অনেক আলো ছিল, মানে রোজের আত্মা অনেক পাওয়ারফুল। রোজের আত্মা পুরো সলিড ছিল, আর সে অপ্রাপ্ত বয়সে মারা গিয়েছিল, আর তার কোনো পাপ ছিল না। আর রোজ মূলত তার ভাইকে পাহারা দেওয়ার জন্য এখানে ছিল, আর ওই শয়তান মহিলাটি কোনোভাবেই তার ভাইয়ের কাছে না আসতে পারে। আর রোজ যখন ওই শয়তান মহিলাটাকে আজকে ধরে ফেলেছে, আর এখানে তার কাজ শেষ, আর এখানে শেষবারের মতো তার ভাইকে দেখে চলে যায়। মানে ওই ছোট্ট বাচ্চা মেয়ে এই দিনের অপেক্ষায় ছিল, কবে এই মহিলাটি এই রুমে ঢুকবে, আর ওই আত্মাটিকে ধরে চিরদিনের জন্য হাওয়া করে দিবে। আর রেনি তখন মিলারকে নিয়ে বাইরে চলে আসে। আর সে যখন বাইরে চলে আসে, সে দেখতে পায় পুলিশ চলে এসেছে, এবং সে মনে করে সবকিছু ঠিক আছে। আর তখনই রেনির ফোনে একটি মেসেজ আসে, আর ওই মেসেজটা তার মায়ের ছিল। আর রেনি বুঝতে পারে এখনই সবকিছু শেষ হয়নি, মনে হয় ওই মহিলার আত্মা কিংবা এই ফ্যামিলির সাথে আরো কারো ঝামেলা রয়েছে, যারা এসে এই ফ্যামিলির ক্ষতি করতে পারে। তো যাই হোক,
ওই মহিলাটি কিভাবে ভূত হলো, ওই মহিলাটির মূলত একটি বাচ্চা মারা গিয়েছিল আর তার বাচ্চাকে অন্য একটি বাচ্চার ভিতরে ঢুকানোর জন্য আর সে অনেক কালো জাদু করত আর সেই চক্করে সে রোজকে মেরে ফেলেছিল। কিন্তু রোজকে সে যখন মেরে ফেলে কালো জাদু কাজ না করার কারণে সে নিজের উপর কালো জাদু করার ট্রাই করে, মানে সে দুনিয়া থেকে নিজেকে স্যাক্রিফাইস করে সে আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছিল। এই পরিবারের উপর সে প্রতিশোধ নিতে চাচ্ছিল, কিন্তু সে শুধু রোজের কারণে রোজের পরিবারের উপর কোনো কিছু করতে পারেনি। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মূলত এই মুভির পার্ট 2 আনার চেষ্টা করছিল, কিন্তু এই মুভিটি বক্স অফিসে ফ্লপ হওয়ার কারণে আজকে 8 বছর পার হওয়ার ফলেও পার্ট 2 আসেনি। আর মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইরকম হরর মুভি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।